এটা ইঞ্জিনিয়ার এনামুল হক, উনি ইঞ্জিনিয়ার হলেন কিন্তু ইসের, টেলিফোনের। না, এটা হাসার বিষয়, হাসার জন্য বলি নাই। ওনারা আমাদেরকে বলে যে আলেমরা বিজ্ঞান বুঝে না, এখন বিজ্ঞানের জমানা, ওনারা বিজ্ঞানের ভিত্তিতে ফয়সালা করতে যাচ্ছেন। তো আপনি বিজ্ঞান বুঝবেন, চাঁদ চন্দ্র, এই চাঁদের বিষয়গুলো, এটা কি এটা টেলিফোনের বিজ্ঞান না অ্যাস্ট্রোনমির বিজ্ঞান? অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিজ্ঞান। তো এনামুল হক সাহেব জ্যোতির্বিজ্ঞানের মানুষ না। ডক্টর শমশের সাহেব ছিলেন যে উনি জ্যোতির্বিজ্ঞানের ব্যক্তি ছিলেন না, ওনাদের কারো সাবজেক্ট জ্যোতির্বিজ্ঞান না। বলে আপনাদের সাবজেক্ট বলতে পারেন, আপনাদের সাবজেক্ট কি জ্যোতির্বিজ্ঞান? আমরা তো জ্যোতির্বিজ্ঞানের দাবি করি না, আমরা তো বলি শরীয়ত কী বলে সেটা দেখো। আর বিজ্ঞানের অবস্থান, শরীয়তের দৃষ্টিতে বিজ্ঞানের যে অবস্থান, সেটার আমরা অস্বীকার করি না। কিন্তু অতটুক বিজ্ঞানকে সহযোগী হিসাবে ব্যবহার করার জন্য যতটুকু বিজ্ঞান জানা দরকার, আমি যেহেতু অ্যাস্ট্রোনমি জানি না, জ্যোতির্বিজ্ঞান জানি না, আমি এ বিষয়ে নাক বলে না। আমি আগের জমানার জ্যোতির্বিজ্ঞানের যে পণ্ডিত যারা ছিলেন তাদের রেফারেন্স টেনেছি, আমরা তাদের রেফারেন্সটা নিই, এবং এই জমানায় যারা আছেন তাদের রেফারেন্স। এই জমানায় আপনারা এই বিশ্বে বর্তমান জীবিত আছেন এরকম জ্যোতির্বিজ্ঞানের পণ্ডিতদের নাম আপনারা বলেন, বিশ্বে কে কে আছে, তাদের রেফারেন্স পাবেন আমাদের এই বইতে। আপনাদের হাতে যে প্রবন্ধ গেল এখানেও পাবেন। আর যে বড় বইটা তৈরি হয়েছে, হ্যাঁ, এটার সঙ্গে আরও যুক্ত হবে, মানে সব ম্যাটার আছে, কিন্তু এতটুকুই ধরেন না, এতটুকু তো আর আপনাদের সামনে আসে নাই। তো এগুলোর মধ্যে আমরা যে বিজ্ঞানীদের এনেছি, যারা অ্যাস্ট্রোনমির যারা পণ্ডিত, তাদের রেফারেন্স এনেছি। যাই হোক, বলতে যাচ্ছি এই ইঞ্জিনিয়ার এনামুল হকের বই এটা, তারপরে ওনাদের ফতোয়া তো দেখাইলাম। এগুলোর মধ্যে ওনারা পেশ করেছেন কি জানেন? অবাক হবেন। কোরআন করিমের ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস ওয়াল হজ, এই একটা আয়াত, এদের হেলাল দেখা দিয়ে মাস শুরু করতে হয়, আয়াত আল্লাহ বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের উদ্ধৃতি দিয়েছেন উম্মতকে, যখন হেলাল সম্পর্কে মাসালা বলেছেন, ইন্নাল্লাহা জাআলা লাকুমুল আহিল্লাতা মাওয়াকিত ফাসুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। আল্লাহ তাআলা হেলালকে তোমাদের জন্য মিকাত বানিয়েছেন, কাজে তোমরা হেলাল দেখে রোজা শুরু করো, হেলাল দেখে রোজা শেষ করো, ঈদ করো। এই আয়াতের উদ্ধৃতি দিয়েছেন।